সিলভার ট্রেডারদের জন্য গত কয়েকদিন ছিল বেশ অস্থির এবং কঠিন একটি সময়। সপ্তাহের শুরুতে আমরা সিলভারকে $80 আশেপাশে দেখলেও মাঝপথে বড় পতনের মুখে পড়ে মার্কেট। তবে সপ্তাহের শেষ ভাগে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ মিলেছে। এফএক্স স্ট্রিট এবং BLSL লেটেস্ট ডেটা অনুযায়ী 2026 সালের জানুয়ারির US CPI রিপোর্ট প্রত্যাশার চেয়ে কিছুটা নরম বা কম এসেছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই ডেটা সিলভারের মোমেন্টামে কি প্রভাব ফেলল এবং আগামী দিনগুলোতে আমাদের কোন লেভেলগুলোর দিকে নজর রাখতে হবে। মার্কিন হেডলাইন সিপিআই মান্থ অন মান্থ 0.2% এবং ইয়ার অন ইয়ার 2.4% বৃদ্ধি পেয়েছে। এই রিপোর্টটি মার্কেটে একটি সফটওয়্যার সিগন্যাল হিসেবে কাজ করেছে। এই নিউজের পরপরই আমরা দেখেছি সিলভার তার ওই সময়ের লো $74 থেকে বাউন্স করে প্রায় 2.50% গেইন করে $77.20 আশেপাশে অবস্থান নেয়। মার্কেট অ্যানালিস্টদের মতে ইনফ্লেশন কিছুটা নিয়ন্ত্রণে আসার এই খবর ফেডারেল রিজার্ভের ইজিং পলিসি বা সুদের হার কমানোর প্রত্যাশাকে আবারও সক্রিয় করেছে। এর ফলে ডলার ইন্ডেক্স কিছুটা দুর্বল হয়েছে, যা সিলভারের মতো মেটালগুলোতে সাময়িক এই বাউন্স বা রিলিফ র্যালি নিয়ে এসেছে। আমরা যখন এই ভিডিওটি করছি তখন সিলভারের দাম $77 থেকে $78 রেঞ্জে ঘোরাফেরা করছে। তবে মনে রাখবেন, সাপ্তাহিক চার্টে সিলভার এখনও নেগেটিভ জোনেই রয়েছে। সপ্তাহের শুরুতে প্রাইস $80 উপরে থাকলেও বৃহস্পতিবার যখন US স্টক মার্কেটে বড় ধস নামে তখন সিলভারও ইকুইটি মার্কেটের সাথে তাল মিলিয়ে অনেকটা নিচে নেমে এসেছিল। টেকনিক্যাল চার্ট অনুযায়ী বর্তমান প্রাইস অ্যাকশনকে একটি সাইডওয়েজ কনসোলিডেশন হিসেবে দেখা হচ্ছে। চার্টে 50 দিনের সিম্পল মুভিং এভারেজ রয়েছে $79.08, যা সিলভারের জন্য বর্তমানে একটি শক্তিশালী বাধা বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। একই সাথে RSI ইন্ডিকেটর বলছে মার্কেটে এখনও কোনো ক্লিয়ার বা শক্তিশালী ট্রেন্ড তৈরি হয়নি। এখন প্রশ্ন হচ্ছে এরপর কি? এক্সপার্টরা সতর্ক করছেন যে সিলভার যদি পুনরায় $75 নিচে নেমে যায় তবে পরবর্তী সাপোর্ট লেভেল হবে $74.01, আর যদি সেটিও ব্রেক করে তবে আমরা সিলভারকে সরাসরি $70 ঘরে দেখতে পারি। অন্যদিকে আপনি যদি সিলভারে আবারও শক্তিশালী বুলিশ মোমেন্টাম দেখতে চান তবে প্রাইসকে অবশ্যই $80 এই সাইকোলজিক্যাল লেভেল পুনরুদ্ধার করতে হবে। $80 উপরে স্থিতিশীল হতে পারলে পরবর্তী টার্গেট হতে পারে $83.75 এবং $86.30। অর্থাৎ সিপিআই ডেটা পজিটিভ হওয়া সত্ত্বেও $80 নিচে থাকা পর্যন্ত মার্কেট এখনও রেঞ্জ বাউন্ড বা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই আটকে আছে। সব মিলিয়ে সিলভার মার্কেটে এখন অপেক্ষা করো এবং দেখো এই নীতি চলছে। আপনার কি মনে হয় আগামী সপ্তাহে কি সিলভার তার হারানো মোমেন্টাম ফিরে পেয়ে $80 বাধা পার করতে পারবে, নাকি বিয়ারিশ প্রেশার আবারও প্রাইসকে নিচের দিকে ঠেলে দিবে? এই ভোলাটাইল মার্কেটে আপনার টেকনিক্যাল ভিউ এবং আপনি কোন লেভেলে এন্ট্রি নেওয়ার কথা ভাবছেন তা কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, মার্কেট ডেটা প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই যে কোনো ট্রেড নেওয়ার আগে অবশ্যই নিজস্ব রিসার্চ বা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন।